বলে ও অঞ্জলি দেবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পূজা সোহান ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানাই, আর সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যাই হোক 7টা বাজতে যাচ্ছে আর আমি উঠে পড়েছি। আর কালকে দেখো রাতেবেলা মেহেন্দি করেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। তো এখন দেখো এই কালারটা এসছে, তো ভালোই কালার হয়েছে, খারাপ কিছু হয়নি। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে উঠে পড়ি। মা হচ্ছে বাইরে উঠোনটা ঝাড় দিচ্ছে আর আমার সন্টুকে দেখো না। তো চলো, মা এখন হচ্ছে উঠোন ঝাড় দিচ্ছে, আমি উঠে পড়ি। ও ভাই বোন এখনও ঘুমাচ্ছে ওইদিকে। তো চলো, ওরা পরে উঠবে, আগে ঘর দৌড় ঝাড় দিই। আর আজকে তো সরস্বতী পুজো, তো সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি সরস্বতী পুজো। ও সবাইকে জানাই আমার ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো চলো, এবারে না আমাদের বাড়িতে পুজো হচ্ছে না, তো সেই জন্য আমি নিজেই আমাদের আগের যে ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাকেই পুজো দেবো, বাট নিজেই দেবো, ফুল মিষ্টি ফল টল দিয়ে নিজেই ঘরে পুজো দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এখানে আমার উঠোনে নেতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এই যে আমাদের সামনেটা পুরোটা নেতা দিয়েছি আর সুন্দর করে ঝাঁটও দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার সন্টু এখানে কি করছে বদমাশি, তো ও খালি কোলে চাপবো, একটু করবো। তো বন্ধুরা, উঠোনে নেতা দিয়ে দিয়েছি, নেতা দেওয়া কমপ্লিট। আর চলো এবার হচ্ছে ভাই বোনকে ডাকছি, ওরা উঠুক। আর এই যে এনাকে দেখো, সব সময় কোলে, সব সময় কোলে। বলো বলো সবাইকে সরস্বতী পুজো। হ্যাঁ, আমাকে একটা হাম্পা দিয়েছো, ওদেরকে দিকে বলে হ্যাপি সরস্বতী পুজো। বলো 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 গো, বলো বাবু শোন না। এরপর দেখো মাদেরকে চা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ভাই কান্না করছিল চা খাবে বলে। ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে, আর প্রায় 8টা বাজতে যাচ্ছে। কখন চান করবো, কখন পুজো দেবো জানি না। তো এই যে মা এখন হলুদ বেটে দিয়েছে, তো এটা চলো এখন গোটা হাত পায়ে মুখে মেখে নিই, তারপরে এই যে পড়াশোনা করে ছেলে, ঠিক আছে। ঘরে এবারে সরস্বতী পুজো হচ্ছে না বলে ও অঞ্জলি দেবে না, অঞ্জলি দেবে না। তো বাড়িতে পুজো হবে না বলে পাড়াতে বা আশেপাশে কারো বাড়িতে দিতে পারবে না, অঞ্জলি খেয়ে নিচ্ছে। মা কি দেখবে? তো দেখো, এই যে গোটা গা হাত পায়ে সব জায়গায় হলুদ মেখে নিয়ে ভূত হয়ে গেছি। তো চান করবো, বোনের এখনো স্নান হয়নি, তারপরে আমি যাব স্নান করতে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, ফাইনালি স্নান করে চলে এসেছি। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 পুরো বেজে গেছে। তো চলো এবার গোপালকেও চান করাবো, আর গোপালকেও আজকে প্রথমবার হলুদ ছোঁয়াবো। তো চলো ওদেরকে তোলা যাক, তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। আর তখন পর্যন্ত তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এখানে প্রথমবার গোপালকে আমি হলুদ মাখালাম। আর ও যেহেতু প্রথমবার মানে সবে আমাদের বাড়িতে এসছে, তাই প্রথমবারই হচ্ছে। তো একটুখানি ওকে হলুদ বেটে আমি স্নান করিয়ে দিলাম, আর সুন্দর করে গোটা গায়ে মাখিয়ে দিলাম দুই গোপকেই। আর ওটা না প্লাস্টিকের, তো ওটা আমাদের ঘরে অনেক প্রথম থেকে ছিল। তো এই যে দেখো, দুজনাকে স্নান করিয়ে দিলাম। আর এই যে দেখো, সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছি। কেমন লাগছে আলপনাটা সেটা জানিয়ে। তো দেখি ওদিকে যা, দূরে যা। খেপা নাকি চোখে কেউ নেয় রে, চোখের বিয়ে খারাপ হয়ে যাবে। হে ভগবান, চোখে জল লেগে যা, জল লেগে তো তো দেখো, এখানে আমি সুন্দর করে গোপালকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এখানে সরস্বতী ঠাকুরটাকেও একটা সুন্দর মেলা পরিয়ে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি। তো চলো এরপর তোমাদের সাথে পরে দেখা। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে প্রসাদ তুলে নিয়েছি। তো এবার তো আর ব্রাহ্মণ দিয়ে পুজো করেনি, তাই ঘরের নিজের মতন করেই পুজো দিয়েছি। আর নতুন ঠাকুরও নিয়ে আসিনি, যে পুরোনো ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাকে নতুন করে আবার সাজিয়েছি যেরকম পেরেছি ফুল দিয়ে। তো কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে। তো চলো এখন হচ্ছে করব হচ্ছে রান্না। আর এই যে আমার সন্টু দেখো বদমাশি করছে, এই যে নানাটা। তুই সিঁদুর করতে নিবি? সিঁদুর করতে নিবি? যাই হোক, তো
ও একটু বদমাশি করছে। তো চলো এখন কিছু বাসন আছে সেগুলো আমি আগে মেজে নিই, তারপরে হচ্ছে প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে সব কাজকর্ম শুরু করব। তো চলো ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। হয়নি ভালো, মুখটা হয়নি। তারপর দেখো এখানে ভাইরা বেরিয়ে পড়লো, আর আমি ওকে বললাম যে এদিকে ঘুরে একবার বাই কর, আর ও চপ খেতে খেতে বেরোলো, মুড়ি টুড়ি কিছু খেলো না। আর এই যে দেখো দুজনে বেরোচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলো এবার হচ্ছে রান্নার দিকে আসা যাক। আর মা দেখো এখানে আমাকে সব আলুগুলো কেটে দিয়েছে। তো এখন একবেলার মতন রান্না হবে, কারণ আমাদের আজকে রাতের বেলায় রান্না করে রাখতে হবে, আর আজকে মানে রাতে যে রান্নাটা করবো সেটা কালকে বাসিতে খাবো। তো কার কার বাসি খাবার তোমরা খাও সরস্বতী পুজোর পরের দিন সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের কিন্তু গোটা সিদ্ধ নেই, কিন্তু দিদা করে, তো দিদাই দিয়ে যাবে। আর এই যে এখানে দুটো বেগুন ভাজা, এই দুটো হচ্ছে বাবার জন্য করব। তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখন শুধু হচ্ছে চিকেন ঝোল হবে আর কিছু না। আর ওখানে দেখো মা কুল খাচ্ছে, আর সন্টুকে দেখো খাবে না, অথচ নষ্ট করবার পালা। সন্দেশ দিলে সে সন্দেশটা খাবে, কিন্তু ভাত মুড়ি এসব দিলে পরে খাবে না ভালো জিনিসটা। তো চলো এখন রান্নাটা চাপিয়ে দিই ঝটাপট, কারণ 11টা প্রায় বাজতেই যাচ্ছে, না বেজে গেছে জানি না, বুঝতে পারছি না। তো চলো এখন হচ্ছে সবার ফার্স্টে বেগুনটা ভেজে নিই। তো দেখো এই যে এখানে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো চলো এখন ভালো করে ভেজে নিই উল্টে পাল্টে। আর দেখো যে রাতে মেহেন্দি করেছিলাম, তো ওটা কালারটা কত সুন্দর হয়েছে তাই না? তো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে প্রত্যেকবার আমার কালার হয় ঠিক কথা, বাট উঠে যায়। তো আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে যে এবারে তো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো দুটো একসাথে পড়েছে, তো আমি দেখবো তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমার মেহেন্দির রং কতটা গাঢ় হয়। তো যাই হোক, যতটুকুনি এসেছে অনেকটা। আর কি বলো তো, প্রত্যেকবার না আমার পুড়ে পুড়ে যায়, তো এবারে তাও একটু সুন্দর আছে। তো কেমন লাগছে মেহেন্দিটা জানিও আমার। তো দেখো এখানে আমার মাংস কমপ্লিট, আজকে শুধু মাংস ঝোল ভাত হয়েছে আর কিছু না। তো বন্ধুরা সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, সন্টুকে খাইয়েও দিয়েছি। তো ওকে খাওয়া দেওয়ার পর ওই ঘরে আছে, আর বাবাও চলে এসছে। তো চলো এখন হচ্ছে মা চান করে এসে গোপালকে, ও দেখো এখানে কি একটা বেরিয়ে গেলো, দূর ভালো লাগে না। তো যাই হোক, মা এসে চান করে এসে গোপালকে খেতে দেবে, তারপরে আমরা খাবো, তারপরে শোবো। আর আজকে কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই। তো বিকেলবেলা তোমাদের দাদাভাই আসলেও আসতে পারে, জানি না, ওরা ঠিক নেই। তো কালকে যাব, আর কালকের ব্লগটা কালকেই হবে। আজকে আর কিছু বলবো না, কালকে কি করছি না করছি সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে, আর আজকে কি করছি না করছি সেটা তোমরা আজকের ব্লগে দেখতে পাবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম, তো এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন বাজতে যাচ্ছে 5টা বাজতে 10। তো চলো এখন হচ্ছে বিছানাটা তুলে নিই, আর তারপরে হচ্ছে বিছানাটা তুলে নিই, তারপরে হচ্ছে সন্ধ্যা দেবো, তারপর ব্লগটা পরে শেষ করব। আর তারপর আজকে কিন্তু রাতে রান্না করতে হবে, কারণ আজকে আমরা যেটা রাতে রান্না করব ওটা আমরা কালকে দিনের বেলাটা খাবো, আর রাতের বেলা আবার আলাদাভাবে রান্না বান্না করব। আর দেখো তোমরা মেহেন্দিটা জাস্ট কতটা সুন্দর হয়েছে তাই না? তো যাই হোক চলো এরপর হচ্ছে বিছানাটা তুলে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে নিই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে সোনা? ঘুরু ঘুরু করতে যাচ্ছে ঠাকুর দেখতে? বাবা গো, ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুর দেখতে। আবার আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, তুমি ঠাকুর দেখতে যাচ্ছ। দেখো এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর, আর প্যান্ডেলটা বাবা বানিয়েছে। তো কেমন লাগছে জানিও। আর অনেক রাতে বানিয়েছিল, তো তাই জন্য বাবাকে আর বলতে পারিনি ফটো তুলে নিয়ে এসো, তাই মারা পরে গিয়ে নিয়ে এসছে তুলে। ঠাকুরটা কত মিষ্টি তাই না? দেখো বন্ধুরা ঘর দৌড় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার হচ্ছে সন্ধ্যাটা দেবো। আর এই বদমাসটাকে একটু ঠাকুর দেখাতে নিয়ে গেছিলো মা। তো বাবা কালকে রাতেরবেলায় বসে বসে প্যান্ডেল বানিয়েছে ওই পাড়া, মানে আমাদের পাড়াতেই ক্লাবের মাঠে। তো ওটাই দেখাতে নিয়ে গেছিলো। আমি বলেছিলাম একটুখানি ভিডিও তুলে নিয়ে আসতে, কারণ বাবা তো অনেক রাতে বানিয়েছে, আর বাড়ি এসছে সেই 12:30 নাগাদ, তখন আর ফোন নিয়ে যায়নি বাবা। আর এখনও এই বলটা নিয়ে এখনও খেলু করছে একটু। তো যাই হোক চলো, ও খেলতে থাকুক, ওর বদমাশি কোনোদিনই ঠিক হবে না, শুধরাবে না, ও বদমাশি চলতেই থাকবে। তো চলো এবার চট করে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো দেখিনি সাহসটা কত বড়।
আর এখানে দেখো বল খেলতে খেলতে সন্টু থুতনিতে একটু ব্যথা পেয়ে গেছিলো, আর ওর যেহেতু থুতনির জায়গাটা অনেকটা নরম তাই একটু লেগে গেছিলো। তারপর এখানে দেখো মা চা করে নিয়ে এসছে। তারপরে এই যে এখানে আমরা 3 জন এখন চা খেয়ে নেবো আর বিস্কুট। আর মায়ের হাতের চাটা না জাস্ট ওয়াও লাগে। তারপরে মা এখানে দেখে নিচ্ছিল যে সন্টুর কোথাও রক্ত বেরিয়ে গেছে কিনা। তারপরে দেখলো না ঠিক আছে। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এরপর হচ্ছে চা খেয়ে নিই। আর এখনকার ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। আর এখন রাতে যে রান্নাটা করব সেটার ব্লগ কিন্তু আলাদা হবে, আর এই ব্লগটা আলাদা পোস্ট করব। তো আজকে এটা পোস্ট করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, টাটা।